ও দয়ার আল্লাহ একটু পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না, হাজার হাজার বছর পার হয়ে যাবে এরে বাবা, তারপর আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া রক্ত পানি ঘামগুলোকে একত্রিত করিয়া এরে যুবক সন্তান আজকে কত মা বাবার অবাধ্য হয়ে গেছো এর যুবক সন্তান, আর অন্যায় করো না রে যুবক সন্তান, একটা বারো কি সেই চিন্তাটা করলা না? এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবর যেতে হবে রে যুবক সন্তান। কত রকমের গুনাহে লিপ্ত হয়ে গেছো, মোবাইলের গুনাহে লিপ্ত হয়ে গেছো, একটা বারো এই চিন্তা হয় না রে যুবক। মায়ের ভয় করিয়া বাবার ভয় করিয়া কানে হেডফোন লাগাইছো, দরওয়াজাটা আটকাইয়া, মা দেখে ফেলবে, বাবা দেখে ফেলবে, আত্মীয় স্বজন দেখে ফেলবে, তার জন্য তুমি দরওয়াজাটা আটকায়া দিয়েছো রে বাবা। একটা বারো সেই চিন্তাটা করলা না? দুনিয়ার জমিনে তোমার মাকে ভয় পাইলা, বাবাকে ভয় পাইলা এর যুবক সন্তান, ওই আমার আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছে। এই অবস্থায় যদি কানে হেডফোন লাগায়া ঘুমায়া যাও, এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে রে যুবক সন্তান। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, তাহিয়াউনা কামা তামুতুন তুহশারুনা কামা তাহিয়াউন। এরে বাবা, দুনিয়া তোমার চলন যেমন হয়, মরণ কিন্তু তোমার তেমন হবে। মরণ যেমন হয়, হাসর তোমার তেমন হবে। এর যুবক সন্তান, ও পর্দার আড়ালের মাগো, ও পর্দার আড়ালের বোনেরা, আর অন্যায় করো না, অন্যায় কাজে লিপ্ত হয়ে যেও না। নামাজ ছাড়িয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিও না। আমার আল্লাহর কাছে তওবা করে নাও। মা বাবার সাথে কত অন্যায় করিয়া করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। এর যুবক সন্তান, একটা বারো চিন্তা করলা না? সেই মা কত কষ্ট করিয়া করিয়া তোমাকে গর্ভে ধারণ করেছে, যেই বাবা কত কষ্ট করিয়া করিয়া মাথার ঘাম পালাইছে। এরে বাবা জানো, এখানে কালদারি মা নাই, কার বাবা নাই। এরে বাবা, আমিও কিন্তু একজন বাবা হারা এতিম, আমি বুঝি মা বাবা হারা যে কেমন যন্ত্রণা রে বাবা। গত বছর এই সময় যত মাহফিলে রাত্রে হোক না রে কেন রে বাবা, রাত্র 2টা 3টা বাজে তাকাইয়া দেখতাম আমার বাবা টেলিফোন করতো, কিন্তু এখন তাকাইয়া দেখে প্রায় 5 মাসের উপরে হয়ে গেল, একটা দিনও বাবা কোনোদিন টেলিফোন করে না রে বাবা। এরে যুবক সন্তান, যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবা হারা যে কেমন যন্ত্রণা। এরে যুবক সন্তান, তোমার বাবা মাত্র 10-15 হাজার টাকার চাকরি করে, ঘরে গিয়া বলো, এ বাবা আমাকে 20,000 টাকার অ্যান্ড্রয়েড কিনে দাও। বাবা বলে, সন্তান এত টাকা আমার কাছে নাই, তোমাকে আমি অ্যান্ড্রয়েড কিনে দেব। এর যুবক সন্তান, ও কপাল পোড়া সন্তান, তুমি তোমার বাবাকে একটা গালি দিলা বা নির্যাতন করলা, তুমি তোমার মাকে গালি দিলা, মায়ের উপর নির্যাতন করে ফেললা। সাবধান সাবধান, না না সাবধান হয়ে যাও। তোমার মা বাবার পায়ের নিচে কিন্তু সন্তানের জান্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম আহমদ বিন হাম্বল কত বড় ইমাম, জামানার বড় ইমাম, যিনি মুসনাদে আহমদ শরীফ লিখেছেন, যার মধ্যে 40,000-এর ঊর্ধ্বে হাদিস লিপিবদ্ধ করা হয়। ইমাম আহমদ বিন হাম্বল একদিন রাত্র গভীর হয়, রাত্র গভীর বেলা বাসায় আসিয়া তাকাইয়া দেখে মা ঘুমায়া বললেন। ইমাম আহমদ বিন হাম্বল বাসায় আসিয়া তাড়াতাড়ি বাসায় আসিয়া মা ঘুমাইয়া রইল, মায়ের ঘুম ডিস্টার্ব হয়ে যাবে জন্য ইমাম আহমদ বিন হাম্বল আস্তে আস্তে করে মায়ের পায়ের কাছে বসলেন। মায়ের পায়ের কাছে বসিয়া মায়ের পায়ের মধ্যে চুমু খেতে লাগলেন। বলেন তো বাবা, যদি পায়ের মধ্যে একটু আঙ্গুল লাগানো হয় সুরসুরি লাগে কি লাগে না? মায়ের পায়ের মধ্যে 2-3 বার চুমু খাওয়ার পর মা জাগ্রত হইয়া তাকাইয়া দেখতেছে, তাকাইয়া দেখে জামানার বড় ইমাম ইমাম আহমদ বিন হাম্বলকে দেখা যায়। এমন দেখার পর ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার পর যখন ইমাম চিল্লাইয়া বলে, এর সন্তান আমার কপালটা পড়ে গেছে, তুমি না জামানার বড় ইমাম, তুমি কেমন করে আমার পায়ের মধ্যে চুমু খাইলা? এ কথা বলার পর ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, এরে মা, আল্লাহর জাত সিফাতের কসম,
জমিনে আমি যত বড় ইমাম হই না কেন মা, তোমার সামনে এখনো আমি ইমাম হতে পারি না। সুবহানাল্লাহ। এরে মা, আমি তো তোমার পায়ে চুমু খাই না। এই কথা বলার পর মা ডাক দিয়া কান্না জড়িত কণ্ঠে বলে, এরে সন্তান, তোমার জবান তার মাওলার কোরআন বের হয়, তোমার জবান দ্বারা নবীর হাদিস বের হয়, এই জবানটা দিয়ে ঠোঁটটা দিয়ে কেমন করে আমি মায়ের পায়ে চুমু খাও? এই কথা বলার পর ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, এরে মা, আমি দুনিয়ার কারো পায়ের মধ্যে চুমু খাই না, আমি স্বয়ং আমার জান্নাতের মধ্যে চুমু খাই। কারণ মায়ার নবী হাদিস পড়েছি, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। কথা বলেন ঠিক না বেটি? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এর যুবক সন্তান, আজকে কার জানি মা হারায়া ফেলছো, কার জানি বাবা হারায়া ফেলছো। ওই মা বাবার কথা স্মরণ করিয়া, মা বাবার জন্য ইসালে সওয়াব করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নেও রে বাবা। মা বাবার জন্য মা বাবা কত কষ্ট করেছে। এর বাবা একটা বারো চিন্তা করো নাই, যেই মা নিজে না খাইয়া সন্তান তোমাকে খাওয়াইছে, সেই মাকে কেমন করে আজকে ভুলে গেছো রে সন্তান। এরে বাবা, ওই মা বাবা কিন্তু কবরে থাকিয়া থাকিয়া তোমার কাছে ডাক দেয়, সন্তান আজকে তোমার জন্য কত কিছুই না ঘরে করে আসলাম, তুমি আমার কথা একেবারে ভুলেই গেলা। এরে সন্তান, না না, তুমি আমার কথাটা স্মরণে করলা না, আমার কথা একটু স্মরণ করো। এরে বাবা জানো, ওই মা বাবা কিন্তু তোমার দিকে তাকায় আছে রে বাবা। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, সফল মুমিন যদি হতে চাও, এক নাম্বার গুণ হলো নামাজের মধ্যে খুশু খুশু বিনয় অবলম্বন করে নাও। নামাজের মধ্যে দাঁড়াইয়া অন্য কোনো চিন্তা চেতনা করা যাবে না। নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মনের মধ্যে ধারণা রাখতে হবে, আমি দাঁড়াইছি আমার মাওলার সামনে, আর কারো সামনে নয়। কারণ হাদিসের মধ্যে আছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন তুমি আমার স্বয়ং আল্লাহকে দেখতে পাও। আবার এমন নামাজ তুমি পড়ো না হয় যদি তুমি আল্লাহকে দেখতে না পাও। এই চিন্তা চেতনা মাথায় ঢুকাও যে আমার আল্লাহ স্বয়ং আমাকে দেখতে পায়। ঠিক না? আলীকে বলে, হে আলী, তুমি যখন নামাজ পড়ো, নামাজের মধ্যে আল্লাহকে দেখোনি? আলী বলে, আমি এমন নামাজ পড়ি না যে নামাজে আল্লাহকে দেখি না। সুবহানাল্লাহ। বল হুজুর, আল্লাহকে আবার দেখা যায় কেন? বল আল্লাহর কুদরতের নিদর্শন দেখি না, এমন হতে পারে না। সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়ি, নামাজে দাঁড়ায় চিন্তা করি ব্যবসার চিন্তাটা, কি রে ব্যবসা কত রুপিস, হিসাব কেশরাই গা এসে নামাজে দাঁড়ায় হিসাব করি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই নামাজ খুশি খুশিওয়ালা নামাজ হয়? নামাজ হতে হবে খুশি খুশিওয়ালা, বিনয়ী নামাজ। কথা বলেন ঠিক নেই? নামাজের মধ্যে দাঁড়ানো মানে আমি আল্লাহর সামনে দাঁড়ালাম, আমার মাথাটা আমার আল্লাহর সামনে ঝুঁকিয়ে দিলাম। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আমার আল্লাহ তাকে বড় বানায়া দেয়। এরে নবীর আশিকের দল, আজকে আমার না নামাজ পড়ি, নামাজের মতো নামাজ হয় না। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক না বেটি? অনেকের প্রশ্ন আসবে, হুজুর বড় বড় হাজী সাহেব মানুষের আইল ঠেলে আবার হজ করে আসছে, আছে না নাই? এলাকাত নাই? বলে 5 ওয়াক্ত নামাজ সবার আগে আগে মসজিদে এসে হাজির হয়, কিন্তু মানুষের সুদ ঘুষের সাথে জড়িত আছে, এমন আসেনি? এলাকাত নাই। কারণ বলবো আমি মিথ্যা কথা, এই জন্য এলাকাত নাও থাকতে পারে, অন্য এলাকায় আছে আর কি, বুঝেন নাই? থাকলেও সঠিক বুঝতে আল্লাহ বলে, জোরে বলেন আমিন। নামাজি বড় নামাজি হয়ে গেছে, মুয়াজ্জিনের আযান শোনার পর সবার আগে আগে মসজিদে হাজির, মসজিদের সবার আগে আগে হাজির হইয়া ইমামের পিছনে দাঁড়ায়। আবার দেখবেন অন্যায় কাজে সবার আগে তাকেই দেখা যায়।
বলে হুজুর আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন নামাজ ফাহিশা কাজ থেকে বিরত রাখ। কেমনে রাখলে তো নামাজও পড়ে আবার অন্যের আইডল বলে তার নামাজের মতো নামাজ এখনো হয় না। ঠিক না? নামাজের মতো নামাজ এখনো হয় না, এজন্য তার নামাজ থাকে অন্যায় কাজ থেকে বিরত করতে পারে। সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবী চুরি করে নামাজ পড়ে, আপনি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন নামাজ নাকি মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, তাহলে তাকাইয়া দেখেন আপনার সাহাবী নামাজও পড়ে আবার চুরি করে, তাহলে কি হলো? নবী বলে তার কাজ তাকে করতে দাও, একদিন দুই দিন তিন দিন পর আল্লাহর বান্দা নবীর সাহাবী বড় পাক্কা নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য নামাজ হতে হবে খুশু খুজুওয়ালা নামাজ। কথা বলেন ঠিক না বেটি? নামাজ হতে হবে বিনয়ী নামাজ। একমাত্র এই চিন্তা আমার করতে হবে, ডানে জান্নাত বামে জাহান্নাম, পিছনে আমার আজরাইল, আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতের গোড়ায় এবং আমার সামনে আমার একজন মালিক আল্লাহ তাকায়া রইছে। আমি যত কিছুই করি না কেন মনের মধ্যে যদি এই ধারণা হয় তাহলে বান্দার কখনো নামাজের মধ্যে অন্য চিন্তা আসতে পারে না। এর যুবক সন্তান, ও পর্দার আড়ালের মা গো, ও দাউদকান্দির মুসলমান, আজকে তাকাইয়া দেখো আমরা আজকে বিপদের মধ্যে পড়ে গেলে সাথে সাথে গ্রামীণ ব্যাংকে দৌড়াই, কোন বিপদের মধ্যে পড়ে গেলে লোন আনতে দৌড়াই। না না না, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। বিপদে পড়ছেন, নামাজও দাঁড়ায় যাবেন। কার কাছে চাইবেন? জোরে বলেন, কার কাছে? কোন বিপদের মধ্যে পড়ে গেলেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ও দয়ার মালিক, আমার অমুকের অভাব পড়ে গেছে, অমুক জিনিসটার ব্যবস্থা করে দাও। রিজিকের অভাব, ও আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। ও আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, সুস্থতার জিন্দেগি দান করেন রে বাবা। একটু তাকাইয়া দেখো সাহাবায়ে কেরাম কোন বিপদের মধ্যে পড়ে গেলে সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। এরে বাবা, নবীরা যখন কোন বিপদের মধ্যে পড়ে যায় সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। উহুদের যুদ্ধের ময়দানে সব বেঈমানরা যখন মুসলমানদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে গেল, মুসলমানদের উপর অতর্কিত হামলা যখন চালানো আরম্ভ করে দেয়, মায়ার নবী দাঁড়াইয়া নামাজের মধ্যে দাঁড়ায়া আমার মালিককে ডাক দেয়, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনার বান্দা বান্দীদেরকে আপনার কুদরতি মদদ দান করেন আল্লাহ, আপনি সাহায্য করেন আল্লাহ। আমার আল্লাহ এমন সাহায্য দান করেছেন, এরে বাবা একটু চিন্তা করা, তাকাইয়া দেখো। এই জন্য মাওলার কাছে সাহায্য চাইতে হবে নামাজে দাঁড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? বিপদের মধ্যে পড়ে যাইবা, নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা। যত রকমের বিপদের হোক না কেন রে বাবা, আমার আল্লাহর কাছে ডাক দিবা। বিপদ দেন ওয়ালাও আমার আল্লাহ, আবার বিপদ থেকে হেফাজত করেন ওয়ালাও আমার আল্লাহ। ঠিক না? একজন আল্লাহর বান্দা, কুলি বিশ্বস্ত আমানতদার আল্লাহর বান্দা, সর্বদা নামাজ রোজার মধ্যে ব্যস্ত থাকতো। এখন যখন মানুষ দেখবেন লেবারের কাজ করে, কি করে না? আমরা এটা বললে বুঝি, ঠিক না? লেবারের কাজ করে বাজারের মধ্যে দোকান পাটে একজনের মাল আর একজনের কাছে নিয়ে যায়, ঠিক না? এমন করে না? আগে ছিল কুলি বলতো। আল্লাহর বান্দা নামাজি এবং আমানতদার বিশ্বাস্ত হওয়ার কারণে সবাই তার কাছে মানসাবানা করে দিয়া দিত। আল্লাহর বান্দা ওই মানসাবানা গুলো নিয়ে অপরের কাছে পৌঁছায়া দিতেন। একদিন আল্লাহর গোলাম
নামাজ যখন পড়িয়া আল্লাহর বান্দা কাজ করার জন্য চলে গেলেন, কাজ করার জন্য যাওয়ার পর আল্লাহর বান্দার কাছে যখন মানসাবানা দিলেন অন্য জায়গায় নেওয়ার জন্য, কুলি সাথে সাথে মানসাবানা করে নিয়া রওনা হয়ে গেলেন। সাওয়ারি নিয়ে রওনা হতে হতে পথের মধ্যে আগন্তুক একজন মুসাফিরের সাথে মুলাকাত হয়ে যায়। মুসাফির ডাক দিয়া বলে, রে কুলি, তুমি যে যাইতেছো সাওয়ারিটা নিয়া আমাকে একটু নিয়ে যাও, আমি তোমার সাথে একটু যেতে চাই। আমার রাস্তার পুরা অর্থাৎ আমি কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না, সাওয়ারি পাচ্ছি না, তুমি আমাকে নিয়ে যাও। কুলি আল্লাহওয়ালা চিন্তা করলো, যেহেতু এমন একটা চিন্তা মাথার মধ্যে, কারণ সে আল্লাহওয়ালা যারা হয় তারা কখনো কাউকে ধোঁকা দেয় না, তাদেরকে অনেকে ধোঁকা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহওয়ালার মনের মধ্যে চিন্তা, আল্লাহর বান্দা বিপদে পড়ে গেছে, আমার কাছে একটু রওনা হবে, কোনো সমস্যা নাই। কুলি আগন্তুক মুসাফিরকে পেছনে নিয়ে রওনা হয়ে গেলেন। পথের মধ্যে যাওয়ার পর চৌরাস্তা আসার পর কুলি আগের রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন। আগন্তুক মুসাফির ডাক দিয়া বলে, এর কুলি, এতদিন তো এই রাস্তায় সর্বদা ভ্রমণ করেছ, আজকে অন্য রাস্তা দিয়া যাও, নতুন রাস্তা চিনবা। এর বাবা দেখবেন কিছু কিছু মানুষদের কথা সত্য কিন্তু মতলব খারাপ। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ, এমন লোক আছে না? নাই, আসেনি? এলাকাত নাই। কুলি চিন্তা করেছে, যেহেতু এমন কথা বলছে আল্লাহর বান্দা মিথ্যা কথা বলবে না। আল্লাহর বান্দার কথা শুনিয়া কুলি আবার অন্য রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ তাকাইয়া দেখে আমার একটা গভীর জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের মধ্যে তাকাইয়া দেখে আর রাস্তা, কোনো বড় রাস্তা পাওয়া যাচ্ছে না। এমন অবস্থার মধ্যে কুলি একটু পেরেশান হয়ে গেল। তাকাইয়া দেখে পিছনের আগন্তুক মুসাফির একটা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আগন্তুক মুসাফির ডাক দেয়া বলে, রে কুলি, তাড়াতাড়ি নামো, আমি কোন মুসাফির না, আমি কেউ না, আমি একটা ডাকাত, আমি একটা সন্ত্রাস। বলে, তাড়াতাড়ি তোমার ধন সম্পদ গুলি সবকিছু আমার কাছে দিয়া দাও। কুলি বলে, রে ভাই, এই কথা বলিনি, তুমি আমার সাথে উঠলা, এগুলা তো আমার সম্পদ না, এগুলা অন্য জনের আমানত। তুমি কি বলতেছো? এগুলা তোমাকে আমি কেমন করে দেই? ডাকাত দল ডাক দিয়া বলে, এরে কুলি, না না, তুই যদি বাঁচতে চাও তাহলে সম্পদ গুলি দিয়া দাও। সম্পদ গুলি নেওয়ার পর কুলিকে ডাক দিয়া বলে, তোমাকেও আমি মেরে ফেলবো। আমাকে কেন মারবা? বলে, তুমি যদি যাও আবার আমার কথা তুমি অন্যের কাছে বলে দিবা। বুঝেন নাই কথা? বলে, তুমি যদি আবার বাহিরে চলে যাও আবার অন্যের কাছে আমার কথা বলে। কুলি পেরেশান হয়ে গেছে, চিন্তায় পড়ে, কি করা যায়? কুলির মনের মধ্যে ভয়, মনের মধ্যে চিন্তা। এই চিন্তা নিয়া চলতে চলতে হঠাৎ করে আল্লাহর বান্দা কুলি ডাক দিয়া বলে, রে ভাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ। ডাকাত ডাক দিয়া বলে, রে কুলি, তাকাইয়া দেখ তোর দিকে লাশের অভাব নাই, কঙ্কালের অভাব নাই। এই মানুষগুলো কত নামাজ পড়ার জন্য চাইছে, নামাজ পড়ছে, কিন্তু আমি ডাকাতের হাত থেকে বাঁচতে পারে নাই। কুলি বলে, ঠিক আছে, যা কিছু হোক না কেন তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কারণ কুলি চিন্তা করলো, যত বিপদের মধ্যে পড়ুক না কেন, নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়, ঠিক না? আল্লাহ তো নিজেই কোরআনের মধ্যে বলেছেন, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কথা বলেন ঠিক নি? কুলি বলে, আমাকে 2 রাকাত নামাজের সময় দাও, নামাজ পড়বো, তারপর তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমার কোনো আফসোস নাই। কুলি ওযু বানাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় যায়। সূরা ফাতিহা তেলাওয়াত করার পর আর কোন সূরাই মুখ দিয়ে আসতেছে না। মনের মধ্যে ভয়, কখন জানি আবার ডাকাত আমাকে আবার আক্রমণ করবে, এমন চিন্তা। মাথার মধ্যে কোনো তেলাওয়াত আসতেছে না, জবান দিয়ে কোনো তেলাওয়াত হয় না। এমন অবস্থার মধ্যে হঠাৎ করে কিছুক্ষণ পর একটা আয়াত তেলাওয়াত হয়, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ।
মাওলার বড় কুদরত। কুলি এই আয়াতটা এক এক করে 2-3 বার তেলাওয়াতের পর আল্লাহর বান্দা কেমন যেন বিকট আওয়াজ শুনতে পায়, কে যেন বিকট আওয়াজ দিতেছে। এমন অবস্থার মধ্যে কুলি তাড়াতাড়ি নামাজ আদায় করার পর তাকাইয়া দেখে যেই সন্ত্রাসটাকে মারার জন্য আসছে তার গলা আলাদা হইয়া বডি থেকে আলাদা হয়ে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। কুলি চিন্তিত, তাকাইয়া দেখে কেউ নাই। সামন দিকে নজর করার পর তাকাইয়া দেখে একজন সুন্দর সাদা পোশাক পরিহিত একজন যুবক মানুষ চলে যাইতেছে। কুলি বলে, রে যুবক দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি কে? আমি তোমাকে চিনতে পারলাম না, এখানে আমি কোনো মানুষ পাইলাম না, কিন্তু আমি তাকাইয়া দেখলাম এই ডাকাত তো আমাকে মারার জন্য আসলো, কিন্তু আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম। নামাজের মধ্যে দাঁড়ানোর কারণে তুমি কোথা থেকে আসলে আমি বুঝলাম না, আবার এই সন্ত্রাসকে মেরে ফেললা। ওই আগন্তুক যে সাদা পোশাক পরিহিত যুবকের বেশ ধরে আসার লোকটা বলে, এরে কুলি, তুমি যে নামাজের মধ্যে দাঁড়াইয়া একটা আয়াত তেলাওয়াত করেছো, ওই তেলাওয়াতকৃত আয়াতের আমি গোলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে পাঠাইছে তোমাকে সাহায্য করার জন্য, আমি দুনিয়ার কোনো মানুষ না। এর যুবক সন্তান, ও পর্দার আলীর মা গো, আজকে তুমি বিপদের মধ্যে পড়ে যাও, সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায় যাও, আমার আল্লাহর কাছে যাও। ও আল্লাহ, আমি বিপদের মধ্যে পড়ে গেলাম, আমি অসুস্থ হয়ে গেলাম। এরে বাবা, এই কথা বলবা না, আল্লাহ শুধু আমাকেই দেখছে আর কাউকে দেখে না। আসেনি এমন বলেনি? অনেক মা বোনেরা সেই কথাগুলো বলে, বিপদে পড়ে গেলে বলে, হায় হায় শুধু আমারই দেখছে আর কারোর দেখলো না আল্লাহ। এমন বলে কি বলে না? কথা বলেন, বলে কি? এই সব কথা বলা যাবে? কথা বলেন, এইসব কথা বলা যাবে? এরে নবীর আশিকের দল, এই জন্য বাবা যত কিছু করো, যত বিপদের মধ্যে পড়ো না কেন রে বাবা, সাহায্য চাইতে হবে আমার আল্লাহর কাছে। আমার আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে, আমার আল্লাহর কাছে সাহায্য চাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। এরে যুবক সন্তান, এই জন্য সময় আছে, নামাজটা পড়ে নাও। সফল মুমিন যদি হতে চাও, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এ দুনিয়ার মানুষ সফল মুমিন যদি হতে চাও, নামাজের মধ্যে দাঁড়ায়া যাও, খুশু খুজুওয়ালা নামাজ আদায় করে নাও। আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলো, আল্লাহ এখন নামাজ পড়তে হবে যেই নামাজের মধ্যে দাঁড়াইয়া শুধু আল্লাহর কথা স্মরণ হয় আর কারো কথা স্মরণ হয় না। এরে বাবা তাকাইয়া দেখো, আজকে দরিদ্র হওয়ার কারণে যদি বলা হয়, প্রশ্ন করা হয়, রে বাবা নামাজ কেন পড়ো না? ডাক দিয়া বলো, হুজুর টাকা পয়সা নাই জন্য কাজ করি, আপনি তো খাওয়াইবেন না। বুঝেন নাই কথা? ইমাম সাহেব ডাক দিয়া বলে, কি চাচা নামাজ পড়েন নাই কা? বলে, আপনি তো পরের বাড়িতে খান, আপনার কোনো খবর নাই, আমার তো কাজ করে খাইতে হবে। ঠিক নি? বুঝেন নাই কথা? ইমাম সাহেব ডাক দেয়, কি চাচা, কি ভাই, নামাজ কেন পড়েন না? বলে, আপনি তো পরের বাড়িতে খান, এজন্য আমরা টেনশন নাই, আর আমরা তো কাজ কইরা খাইতে হয়। কথা আসেনি এমন? হুজুর হরালে কইরাইয়া খায় পরের বাড়ি, আপনি হরালে করতেন হরালে? বুঝেন নাই কথা? রাগ করতেন আপনারা? রাগ করেন না, কথা বলেন, ঠিক নি? বুঝানোর জন্য বলতেছি। এজন্য বাবা হুজুর ডাক দেয়, কি চাচা নামাজ পড়তেন না? বলে, হুজুর টাকা পয়সার অভাব, এজন্য একটু কাজ বেশি করে যাতে করে টাকা পয়সা হয়। অথচ চিন্তা করো, নবীর সাহাবায়ে কেরাম কত দরিদ্র হওয়ার পর তারপরও নামাজ ছাড়ে না। কথা বলেন ঠিক না বেটি? নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বড় একজন প্রিয় সাহাবী ছিল, কিন্তু যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, মায়ার নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, তাকবীরে তাহরিমে বাঁধার সাথে সাথে আব্দুল্লাহ আনসারী এসে নামাজে হাজির হইতেন। আবার যখন সালাম ফিরাইতেন,
নিতেন, সাথে সাথে সালামটা ফিরায়া বাসায় চলে যাইতেন। একদিন, 2 দিন, 3 দিন এমন দেখার পর, আব্দুল্লাহ আনসারী এমন ঘটনা দেখার পর অন্যান্য সাহাবায়ে কেরাম একটু চিন্তিত হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়া নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী সে তো মনে হয় মুনাফিক হয়ে গেছে, নাউযুবিল্লাহ। কি কয়? মুনাফিক হয়ে গেছে। কি বলে? আপনার ওয়াজ একদিনও শোনে না, বয়ান শোনে না, আপনি আমাদের আগে বা পরে কথাগুলি বলেন, সে একটা কথাও শোনে না। সে কি করে? নামাজের সবার শেষে আসে, আবার সবার আগে চলে যায়। এমন কিছু মুসল্লি আছে না নাই? শুক্রবার দিন সবার পরে যখন হুজুরের খুতবা দ্বিতীয়টা শেষ, আবার কেউ তাদের প্রথম রাকাত শুরু হইলে এরপর আইবে, কথা কয়নি? আসেনি এমন? যখন হুজুরের সালামটা বিরায় সাথে সাথে উঠে তুলে, আসেনি এমন? অভাব নাই এমন, কথা বলেন ঠিক নেই? আল্লাহ বুঝার তৌফিক দেখ। আজকে চাচারা কয়, আয় হায় হায় হুজুর কি ওয়াজ এগুলা শুরু করছে, সব আমার আর আমার বের হল। হ্যাঁ, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি, কথা বলেন ঠিক নেই? আমরা সকলে মিলে কোথায় যেতে চাই? কথা বলেন, জান্নাতে যেতে চাই নাকি? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আলোচনা চলবে? হ্যাঁ, ছাইরা দেই। কে কে ফজর নামাজ পড়তাম না, দুটো হাত তোলেন। বাপরে বাপ, সবাই সচেতন আছে দেখা যায় নাকি? কে কে ফজর নামাজ পড়বো দুটো হাত তোলে, আল্লাহকে দেখায়, নারে তাকবীর। এই আওয়াজ হইতো না, আরো জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ কবরে যাওয়ার পর যদি বলে, কি বক্তা সাহেব তোমার শ্রোতা নামাজ পড়ে না, আগে তুমি ভিড়া খাও, এজন্য আপনাকে ওয়াদা করে নিয়েছে আমার ভিড়ে আমি খাওয়া। কথা বলে ঠিক নেই? আপনাকে ভিড়া খাইবো কে? বুঝেন নাই কথা? আপনার ভিড়া আপনি খান, আমারটা আমি খাইয়ে তো গুলাইতাম। ঠিক আছে না? যাক, আমরা কেউ পিঠা খাইতাম না, আমরা সবাই জান্নাতে যাবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? যে কথা বলতেছিলাম, দরিদ্র অসহায় হওয়ার কারণে বলে নামাজ পড়তে সময় পাই না। হুজুর কাজের কারণে নামাজের সময় পাই না, এমন লোক আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। কাজের কারণে নামাজের সময় পাই না, ডিউটি করতে হয় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, অথচ এই সময় আপনি নামাজ পড়েন না, বলে কাজের সময় নাই, মালিক আমাকে এমক তমক বলবে। আবার অনেকে এমন প্রশ্ন করে, একটু মানে আল্লাহওয়ালা মানুষ ভাবতে হয়, হুজুর আমি তো বেটা কাছে চুক্তিবদ্ধ হয়েছি সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত, এর মাঝখানে যে নামাজ পড়বো এটা বেটার সময়টা লস। বুঝেন নাই কথা? কিছু কিছু লোক আছে দেখবেন এমন হুট করে প্রশ্ন করছে, হ্যাঁ খুব আল্লাহওয়ালা, হে সময়টা নষ্ট হইতো না, আমারও নষ্ট হইতো না। আল্লাহর দেওয়া সময়, সময় দিয়েছে কে? আল্লাহর দেওয়া সময় আজকে পাওয়ার পর, আল্লাহর দেওয়া সময়টা যখন তুমি নষ্ট করো, তখন কার কাছে হিসাব দিবি? দুনিয়ার মালিকের হিসাবের চিন্তা করেছো? এই দুনিয়ার মালিক কিন্তু তোমার, এই দুনিয়ার মালিক কিন্তু সময়ের মালিক না। সময়ের মালিক কে? জোরে বলেন, সময়ের মালিক কে? এরে নবীর আশিকের দল, একটা বারো চিন্তা করলি না রে যুবক? আমার আল্লাহ এত সুন্দর করে তোমাকে পাঠানোর পর আল্লাহর কাছে কোনোদিনও ফরিয়াদ করো না, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠান। আমার আল্লাহ দয়া করিয়া, আদর করিয়া, মায়া করিয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া আমার আল্লাহ তোমাকে বলে না সারাদিন আল্লাহর গুণগান গাও। এরে নবীর আশিকের দল, তুমি দুনিয়ার জমিনে আসার পর মাকে মা বলে ডাক দাও, আমার আল্লাহর কোনো বাধা নাই। বাবাকে বাবা বলে ডাক দাও, আমার আল্লাহর কোনো বাধা নাই। আল্লাহ বলেন, হে গোলাম, তুই তোর মাকে মা বলে ডাক দিবি, আমি আল্লাহর কোনো বাধা নাই। তোর বাবাকে বাবা বলে ডাক দিবি, আমি আল্লাহর কোনো বাধা নাই। তবে আমি আল্লাহ চাই, তোর মা কিন্তু তোরে বানায় না, তোর বাবাও কিন্তু তোর মা তোকে বানায় না। আমি আল্লাহ এত আদর করিয়া বানানোর পর আমি আল্লাহকে ভুলে রইছো? একটা বারো চিন্তা করো নাই? তোর মা বাবা তোর না বানানোর পর যদি রাগ করি একটা দিন মাকে ডাক না দাও, বাবাকে যদি বাবা বলে ডাক না দাও, তারপর মা বাবা কত কষ্ট পাওয়া যায়, রাগ অন্তরে ঢুকে যায়। আবার কারো কারো কাছে গিয়া বলে, আমার সন্তান মা বলে ডাক দেয় না, আমার সন্তান বাবা বলে ডাক দেয় না। এর যুবক সন্তান, তোর মা বাবা তোর শুধু জন্ম দেওয়ার কারণে আজকে তোর মা বাবাকে ডাক না দিলে মা বাবা রাগ হয়ে যায়। আমার আল্লাহ এত আদর করে বানাইয়া, আমার আল্লাহ এত সুন্দর করে বানাইয়া আমার আল্লাহকে
রে কত বেলা ডাক দাও না, তারপর আমার আল্লাহ নারাজ হয় না। আল্লাহ বলে আমার বান্দা শয়তানের দোকায় পড়ে গেছে, কখন আমার বান্দা আসবে আমার আল্লাহ শুধু তাকায়া থাকে। যখন বান্দা গুনাহ করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, এরে ইনসানের দল, হে মানুষের দল, তোদের রবের প্রতি তোদেরকে কোন জিনিস ধোঁকায় পালায়া দিল? আমার রব এত আদর করে বানাইয়া আমার রবকে আজকে ভুলে গেলি রে বাবা। এই জন্য বাবা মাকে মা বলে ডাক দাও, বাবাকে বাবা বলে ডাক দাও। মাঝে মাঝে আমার আল্লাহকে একটা বার আল্লাহ বলে যদি ডাক দাও, জীবনের যত অন্যায় আছে আমার আল্লাহ তোমার সব অন্যায়কে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য রে যুবক সন্তান, ও বর্তারানের মাগো, ও বৃদ্ধ বাবা, আমার আল্লাহর ডাকটা শোনার সাথে সাথে মসজিদে গিয়া হাজির হয়ে যাও। নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজের মধ্যে সবার শেষে আসে, অর্থাৎ তাকবীর তাহরিমা যখন বাজে তখন আসিয়া সাথে সাথে নামাজে দাঁড়ায়া যায়, আবার সালামটা ফিরাইয়া সাথে সাথে কারোর সাথে কথা না বলিয়া চলে যায়। সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন জেগে ফেলল, নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী নবীর বয়ান শোনে না, মনে হয় অন্য কারো ধর্ম আবার গ্রহণ করছেন, বুঝেন নাই নাকি আবার মুনাফিক হয়ে গেছে, এমন চিন্তা ঢুকে গেল। সব সাহাবায়ে মিলিয়া মায়ার নবীর কাছে গিয়া নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী ঠিকমতো নামাজে আসে না, অর্থাৎ সবার শেষে নামাজে আসিয়া সবার আগে আগে চলে যায়, কিছুই বুঝলাম না। মায়ার নবী বলে, এ সাহাবায়ে কেরাম, কারো ব্যাপারে না জেনে না শুনে ধারণা করা যাবে? যাবে? হ্যাঁ, হুট করে একজন তো শুনছে, এই জন্যই তো এই কাজ হইছে, উদয় আচ্ছা স্যার এই দোষ নাই, কথা বলেন ঠিক, সাবধান। কোরআনের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, কেউ যদি এই দোষটা না করে আপনি আরেকজনের তো শুনে না, যদি এমন একটা অপবাদের সাথে মিলিত হন, সেই গুনাহ আপনার ভাগে যাবে। বুঝেন নাই কথা? সাবধান। নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, না না, কারো ব্যাপারে না জেনে না শুনে মন্তব্য করা যাবে না। নবী আমার দ্বিতীয় দিনও তাকাইয়া দেখে আব্দুল্লাহ আনসারী সবার পরে আসে, আবার সবার আগে আগে মসজিদ থেকে চলে যায়। নবী বলে, ও সাহাবায়ে কেরাম, হে আবু বকর, ওমর, ওসমান, আলী, সবাই মিলিয়া নবীর আরেকজন বার্ধক্য সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলিয়া মায়ার নবী সহ যখন আব্দুল্লাহ আনসারীর বাসায় চলে গেল। আব্দুল্লাহ আনসারীর বাসায় যাওয়ার পর সবাই মিলিয়া যখন যাওয়ার পর মায়ার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরওয়ালাদের উপর আল্লাহর নবী সালাম দিলেন। এখান থেকে শিক্ষা অর্জন করে নেন, কারণ ঘরের মধ্যে প্রবেশ করলে আগে সালাম দিয়া ঢুকতে হয়। আগে কি দিয়া? সে কোনো বিপদের মধ্যে থাকতেই পারে, অন্য কোনো নিজের ব্যক্তিগত কাজে থাকতে পারে, বুঝলেন? খুব করে ঢুকে গেছেন আপনি, যা দেন হ্যাঁ অন্যরকম অবস্থা। এজন্য সাবধান, এগুলোর থেকে সাবধান, বুঝেন নাই কথা? যার ঘরে ঢুকবেন আগে সালাম দিবেন, সালামের জবাব দিলে মনে করবেন সে আপনাকে অনুমতি দিয়েছে ঘরে ঢোকা। পারবেন তো ইনশাআল্লাহ? আজকের বয়ান থেকে কি শিখলেন? এক নাম্বার হলো সালাম, কথা বলেন ঠিক নেই? আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। মায়ার নবী সালাম দিয়েছে, সালাম দেওয়ার পর কিন্তু তাকাইয়া দেখে ঘর থেকে কোনো জবাব আসতেছে না। মায়ার নবী দ্বিতীয়বার আবার সালাম দিলেন, তাকাইয়া দেখে ঘর থেকে কোনো জবাব আসতেছে না। তৃতীয়বার সালাম দেওয়ার পর দুইটা রিওয়ায়াত পাওয়া যায়, একটা হলো তৃতীয়বারের সময় সালামের জবাব দিন, কেউ কেউ বলেন তৃতীয়বারের সময় সালামের জবাব দেয় না, যার কারণে মায়ার নবী আবার ফিরে চলে যাচ্ছে। হঠাৎ করে পিছনের থেকে দৌড়ায় আসিয়া আব্দুল্লাহ আনসারী কান্না করে বলে, ও নবী আমার, আমি আপনাকে বড় কষ্ট দিয়া ফেললাম, আপনাকে মনে হয় আমি কষ্ট দিয়া ফেলেছি, আপনার প্রথম সালামের জবাব আমি দিতে পারলাম না। নবী আমার ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহ, বল তোমারে কোন জিনিস বারণ করেছে আমার সালামের জবাব দেওয়ার জন্য? কিছুই আমি বুঝতে পারলাম না। এরে বাবা, যত বিপদের মধ্যে থাকুক না কেন সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে না, যত দরিদ্রতার মধ্যে থাকুক না কেন সাহাবায়ে কেরাম
নামাজ ছাড়ে না। এরে যুবক সন্তান, এখান থেকে ইবরত হাসিল করে নাও, শিক্ষা অর্জন করে নাও। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া নবীকে বলে, ও নবী আমার, ও পয়গম্বর, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আর এমন কাজ করব না, আমি আপনার সালামের জবাব দিতে পারলাম না। নবী বলে, কেন সালামের জবাব দিতে পারো নাই? এবং মায়ার নবী আরেকটু সামনের দিকে যাওয়ার পর তাকাইয়া দেখে আব্দুল্লাহ আনসারীর ঘরের দরওয়াজার সামনে দুইটা ছোট ছোট বাচ্চার হাতের মধ্যে কেমন। নবী আমার ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহ, বলো কেন তুমি আমার সালামের জবাব দাও না, একটু জানতে চাই। এই কথা শোনার পর আব্দুল্লাহ আনসারী কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, নবী আমার ঘরে মাত্র একটা পোশাক, আমার ঘরে দ্বিতীয় আর কোনো পোশাক নাই, যার কারণে আমি একটা পোশাক হওয়ার কারণে আপনি যখন বিলাল আজান দেয়, আজান শুনি আমি আর সহ্য করতে পারি না, কারণ আমি আমার মায়ার নবীর পিছনে যদি নামাজ আদায় করতে না পারি আমার কলিজা ঠান্ডা হবে না, কারণ মায়ার নবীর তেলাওয়াত এত মধুর যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা মায়ার নবীর বিরুদ্ধে করত, মায়ার নবীর কথা যেন না শোনে, কিন্তু সে আবু জাহেল রাত্র গভীর হয় মায়ার নবীর ঘরের কিনারায় কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে কথা বলেন। এমন নবীর মধুর তেলাওয়াত আব্দুল্লাহ আনসারী বলে, ও নবী আমার, আমি এত দরিদ্র যার কারণে আমার দুইটা পোশাক বানানোর ক্ষমতা হয় না। ও নবী আমার, যখন বেলাল আযান দেয় আমি আর সহ্য করতে পারি না, আমি আমার ঘরের মধ্যে একটা গর্ত বানায়া আযানটা দেওয়ার সাথে সাথে আমি আমার পোশাকটা পরে আমার বিবিকে ওই গর্তের মধ্যে রাখিয়া আমি নিজে নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে হাজির হয়েছি। ও নবী আমার, আমার বিবি গর্তের মধ্যে থাকে, আমি যখন এই আসরের সময়টা, এই সময়টা বেশি সময় পাওয়া যায় না, মাগরিবের সময় হয়ে যায়, যার কারণে আমি ওই তাড়াতাড়ি করিয়া চিন্তা করলাম যদি দেরি করি আমার বিবির নামাজটা কাজা হয়ে যাও, এই জন্য আমি আসিয়া তাড়াতাড়ি আমি আমার পোশাকটা খুলিয়া গর্তের মধ্যে প্রবেশ করলাম। ও নবী আমার, আর ওই পোশাকটা আমার বিবি পরিয়া নামাজ আদায় করেছে, যার কারণে নবী আপনার সালামের জবাবটা আমি দিতে পারি নাই। এ কথা শোনার পর মায়ার নবীর চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তেছে। পানি দেখিয়া আবু বকর, ওমর, উসমান, আলী কান্না করে। আবু বকর বলে, রে আব্দুল্লাহ বল, আমার মায়ার নবীকে কোন জিনিসটা এমন কাঁদাইতেছে একটু জানতে চাই। তুমি এমন কোন কথা বলেছো যার কারণে মায়ার নবী কান্না করে? আব্দুল্লাহ বলে, আমি তো এমন কোন কথা বলি না যার কারণে নবী কান্না করবে, কারণ নবীকে এমন কোন ব্যথাও আমি দেই না যার কারণে কান্না করে। নবী বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো আমার সাহাবীর ব্যাপারে যে ধারণা দিয়েছো সেই ধারণাটা আসলে ধারণা নয়। আব্দুল্লাহ আনসারীর কথা শুনি আমার এমনিতে কান্না চলে আসছে। আমার সাহাবী এত দরিদ্র জানো, তার দুইটা পোশাক বানানোর ক্ষমতা নাই, যার কারণে আমার সাহাবী ঠিক মতো নামাজ সময় মতো আগে আগে আসতে পারে না। ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার সাহাবীর ব্যাপারে ভুল ধারণা করে ফেলেছো। মায়ার নবী ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ বলো, ওই যে ছোট ছোট দুইটা বাচ্চা দেখা যায়, ওই দুইটা বাচ্চা কার? একটু জানাইয়া দাও।
হাতের মধ্যে করা লাগাইয়া কান্না করে আর আব্বু আব্বু বলে ডাক দেয় ওই দুইটা বাচ্চা খা। আব্দুল্লাহ আনসারী কান্না করে আর বলে ও নবী আমার এই দুইটা বাচ্চা আমার, বলে তাদেরকে হাতের মধ্যে আংটা লাগায় কেন বেঁধে রাখছে একটু জানতে চাই। নবী আমার কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে ও নবী আমার। সাহাবী নবীকে ডাক দিয়া বলে নবী আমার আমি এত দরিদ্র যার কারণে আমার এত টাকা পয়সা নাই যে আমার সন্তানগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণ খাওয়াবো। আমার পাশে দেখাইয়া দেখেন একটা ইহুদি ভাইয়ের বাগান দেখা যায়, কুরমা খাজুরের বাগান। আমার সন্তানগুলো যদি ওই ইহুদি ভাইয়ের বাগান থেকে খাজুর টোকায়া টোকায়া খায়, আর আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ যদি বলে রে আব্দুল্লাহ তুই নিজে হালাল খাইছিস কিন্তু তোর সন্তানরা হালাল খেতে পারে না, তোর সন্তানরা অন্যের ফল খেয়ে ফেলছে। এরে নবীর আশিকের দল কি চিন্তা করিস? নবীর সাহাবায়ে কেরাম ওই নবীর এত মোহাব্বত অন্তরে নিয়েছে, এমন নামাজ পড়েছে রে বাবা জানো, তারপরও জীবন যাইবে তারা নামাজ ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠি? এরে বাবা মুসলমানের মূল স্তম্ভ হলো পাঁচটা জিনিসের উপর আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেয় মুসলমানের মূল স্তম্ভ হলো পাঁচটা জিনিসের উপর। এক নাম্বার মূল স্তম্ভ হলো রে বাবা ঈমান গ্রহণ করা। ঈমান গ্রহণ করা এক নাম্বার মূল স্তম্ভ হলো ঈমান আনা। অতএব বাবা মুসলমান যদি হতে হও তাহলে এক নাম্বার হলো ঈমান। কথা বলেন ঠিক? নবীর সাহাবায়ে কেরামের কেমন ঈমান জানো? ওই সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়া দিবে তারপরও ঈমান ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক? নবীর একজন সাহাবী কালো বেলাল, ওই হাবশার কালো বেলাল কেমন কালো মানুষ পছন্দ করত, কিন্তু আমার মাওলার এমন আশেক, মায়ার নবীর এমন আশেক ছিল রে বাবা, জীবন দিব তারপরেও তারা ঈমান দিত না। কথা বলেন ঠিক না বেটি? বেলাল একদিন আহাদ আহাদ বলে ডাকতেছে, এমন অবস্থার মধ্যে উমাইয়া ডাক দিয়া বলে রে বেলাল বল বল তুই কার নামটা জপতেছ, কার নামটা জপতেছ একটু জানতে চাই। এই কথা শোনার পর বেলাল ডাক দিয়া বলে রে উমাইয়া তোমাকে আর আমাকে যে সৃষ্টি করেছে তার নাম জপি সুবহানাল্লাহ। এ কথা বলার পর উমাইয়া রাগান্বিত হয়ে যায়। উমাইয়া রাগান্বিত হইয়া বলে এরে বেলাল কি বলতিছো? এত বছর পর্যন্ত আমার ঘরে খাইনি, আমার ঘরে সব করলি, আবার আমাদের খোদারে বাদ দিয়ে আর কাকে মানুষকে মানুষ? বেলাল বলে রে উমাইয়া জানো তোমার আর আমার যে সৃষ্টি করেছি তার নাম আমি জপতেছি সুবহানাল্লাহ। উমাইয়া বলে রে বেলাল যদি তোর জীবন বাঁচাতে হয় এখন থেকে তাড়াতাড়ি ঈমান ছেড়ে দাও, নাউজুবিল্লাহ। বেলাল বলে রে উমাইয়া আল্লাহর জাত সিফাতের কসম আমার জীবন দিতে রাজি, তারপর ঈমান নামক দৌলত দিতে রাজি না। উমাইয়া রাগান্বিত হইয়া বেলালকে হাতে রশি লাগাইয়া পায়ে রশি লাগাইয়া উত্তপ্ত বালুর উপর শুয়াইয়া বুকের উপর পাথর চাপা দেওয়া আরম্ভ করে দিলেন। কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় ওই বেলালের বুকের উপর পাথর দেওয়ার কারণে জিহ্বাটা মুখ থেকে বের হয়ে যায়, এমন ভয়াবহ অবস্থা হয়ে গেল।
বেলাল তারপর হাত ছাড়ে নাই। উত্তপ্ত গরমের তাপের কারণে বেলালের শরীর থেকে কেমন যেন রক্ত বেয়ে বেয়ে পড়তে লাগলো। বেলালের চামড়া গুলো কেমন যেন গলে গলে যাইতেছে। এদিক দিয়ে আবু বকর ডাক দিয়া বলে, রে বেলাল, আমার আল্লাহকে একটু আস্তে আস্তে নামটা ডাক দাও, কারণ জোরে ডাক দিলে বেঈমান রুমাইয়া তোমার উপর নির্যাতন করে। কারণ আমার আল্লাহকে জোরে ডাকলেও শুনে, আস্তে ডাকলেও শুনে। রে বেলাল, তুমি আমার আল্লাহকে একটু আস্তে আস্তে ডাক দাও। বেলাল বলে, রে আবু বকর, তুমি কি জানো না আমার আল্লাহকে আমি যত জোরে ডাকি তত আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই উমাইয়া যদি আমার উপর যত নির্যাতন করো আমার কোনো আফসোস নাই, আমি তো স্বয়ং আমার মাওলার জান্নাত আমি দেখতে পাই। বেলাল বলে, রে আবু বকর, যতই আমাকে নির্যাতন করুক না কেন আমার কোনো আফসোস নাই। আমি আমার আল্লাহর নামটা যত জোরে ডাকি তত বেশি মজা পাই। রে বাবা, সাহাবায়ে কেরামের ঈমান কতটা মজবুত ছিল রে বাবা। ওরে মা, আজকে তোমার ঈমান কেমন হইছে? আজকে শুধু মোবাইলের গুনাহে লিপ্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? রে মা, এখন সময় আছে, মোবাইলের গুনাহটা ছেড়ে দাও। তাকাইয়া কি দেখো না হযরত সুমাইয়ার শহীদের ইতিহাস কি শুনে নাও রে বাবা। যেই সুমাইয়া আল্লাহর নাম জপার কারণে বেঈমানরা কত নির্যাতন করেছে। সুমাইয়ার দোনো হাত বাঁধিয়া দোনো পা বাঁধিয়া শরীর থেকে পোশাকটা খুলে ফেললো, উলঙ্গ করে ফেললো। ওই সুমাইয়ার শরীর থেকে চামড়াটা ছিঁড়ে ফেলা হয়, তারপরেও সুমাইয়া কালেমা ছাড়ে নাই। এরে বাবা, তাকাইয়া দেখো, ইতিহাস লক্ষ্য করে দেখো রে বাবা। ওই সুমাইয়াকে ডাক দিয়া বলে, এরে সুমাইয়া, তুই ঈমান দিবি নাকি তোর জানটা দিয়া দিবি? সুমাইয়া বলে, এরে বেঈমানের দল, আমি আমার জান দিব তারপর ঈমান দিতে রাজি না। সুমাইয়াকে এত নির্যাতন, হাতের মধ্যে পায়ের মধ্যে বল্লম মারিয়া তারপর লজ্জাস্থানের মধ্যে বল্লম মেরে দিয়েছে। এরে মা, তাদের ঈমানটা কেমন ছিল, আজকে তোমার ঈমানটা কেমন হয়ে গেল রে মা? এই জন্য সময় আছে। এক নাম্বার মূলস্তম্ভ হলো রে বাবা, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নাম্বার হলো বাবা, ঈমানটা শুদ্ধভাবে গ্রহণ করে নাও। দ্বিতীয় নাম্বার মূলস্তম্ভ হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজের মধ্যে খুশু খুজু অর্জন করে নেওয়া, বিনয়ী ভাব অবলম্বন করে নেওয়া। এরে বাবা, তাকাইয়া দেখো, যেখানের মধ্যে আমরা নামাজ পড়ি সেই নামাজের জায়গাটাও তো আমরা একটু চিন্তা করলাম না। আমি আমার বাড়ি গাড়ির জন্য, ঘরের জন্য কত কিছুই না করলাম রে বাবা, একটা বারও চিন্তা করলাম না আমি কিন্তু কবরে যেতে হবে কি হবে না? কথা বলেন ঠিক নি? কবরে যেতে হবে নি? এমন কেউ আছেন নিজে কবরে যাইতেন না? এমন কেউ আছে এলাকাতে? আছে কেউ যে কবরে যাইতাম না আমরা? সবাই যেতে হবে। কথা বলেন ঠিক নি? সবাই অন্ধকার কবরে যাব। এরে বাবা, একটা বারই চিন্তা হয় না, দুনিয়ার কোন জামাই যদি শ্বশুর বাড়িতে যায় কোনো কিছু না নিয়ে যেতে পারেনি, যদি একদিন দুই দিন না নেয় তৃতীয় দিন বলে এটা জামাই হতে পারে না। ঠিক নেই? আর যদি আপনি হাতটা বইরা ভালো করে নিতে পারেন তখন কই কি, বাপরে বাপ, এটা আমার লক্ষ্মী জামাই। কথা বলেন ঠিক নেই? বুঝেন না এই কথা? কত রকমের খাবার দেয়, যদি 2-3 দিন খাওয়ান ছাড়া যায় এই জামাই সরাই আনতে তারা। কথা বলেন আছে না না? এরে যুবক, ও পর্দার আড়ালের মাগো, ও বৃদ্ধ বাবা, একটা বারো চিন্তা করলা না দুনিয়ার জামাইকে যদি কোনো কিছু না নেয় শ্বশুর বাড়ির, তাহলে তোমাকে আপ্যায়ন করে না। তুমি যে কবরে যাইবা সেই কবরে সামান না নিয়ে কবরে কেমন করে যাবা? ওই কবরে যাইতে হলে আগে সামান নিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কবরে যেতে হলে আগে নিজের সামান পত্র তৈরি করে নিতে হবে। গুনাহগার হইয়া, নাফরমান হইয়া, বেনামাজি
বেনামাজি হইয়া যদি কবরে যাও, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, যারা গুনাহগার হইয়া, বেনামাজি হইয়া, নাফরমান হইয়া, মা বাবার অবাধ্য সন্তান হইয়া ওই কবরে যায়, ওই কবর তার জন্য জাহান্নামের গর্ত। এমন ভয়ঙ্কর অবস্থা জানো, যে কবরের মধ্যে রে বাবা 70 থেকে 99টা সাপ ধ্বংসন করবে। হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফালাইতো, কিয়ামত পর্যন্ত কখনো গাছপালা তরুলতা কিছুই জন্মাইতো না দুনিয়ার জমিনে। এরে বাবা, এত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এরে বাবা, যদি গুনাহগার হইয়া, বেনামাজি হইয়া ওই অন্ধকার কবরে যাও, ওই কবর কিন্তু তোমাকে বারবার ডাক দেয়, এরে বনি আদম, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, এখানে আসতে হলে নেক আমল নিয়ে আসবা, আমার সাথে তোমার মুআমালাত ভালো হয়ে যাবে। যদি তুমি নেক আমল না নিয়ে আসো, মা বাবার অবাধ্য হইয়া ওই কবরে যদি আসো, আমার সাথে তোমার ব্যবহার ভালো হবে না, ভালো হবে না। তুমি বহু সাবধান হয়ে যাও। এরে বাবা, জানো কবরে যদি গুনাহ নিয়ে যাও, দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, শুধু চিল্লানোর আওয়াজ। এরে বাবা, একটা বারো সেই চিন্তা করলা না রে যুবক সন্তান? আজকে দুনিয়ার আগুন থেকে আপনাদের এলাকার পাশেই তো মাদাইয়াতে তাকাইয়া কি দেখেন না, দুনিয়ার আগুন লাগিয়া সব কিছু সরকার হয়ে গেল রে বাবা, কত কোটি কোটিপতি সব ফকির হয়ে গেল। কথা বলেন ঠিক না বেটি? কিসের বাহাদুরি কর? কত এরকম বাহাদুর সকাল বেলার ধনী ছিল, বিকালে ফকির হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? এরে বাবা, দুনিয়ার আগুন থেকে ওই জাহান্নামের আগুন 70 গুণ বেশি হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে যুবক সন্তান। এরে বাবা, চিন্তা করো, এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের মধ্যে মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার হইয়া কবরে যাও, ওই সময় যদি হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই বলতে পারবো না, এমন অবস্থার মধ্যে শুধু হা হা লা আদরি বলে চিল্লানোর আওয়াজ, আল্লাহ তাআলা আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, এর জাহান্নামী মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না। জাহান্নামের বিছানা দেওয়ার পর কবর থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে জাহান্নামের দিকে। ওই জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এর যুবক সন্তান, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে রে যুবক সন্তান। আল্লাহকে ডাকবা, ও আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনোটাকেই শুনবে না। এরে বাবা, অনেক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, এমন পিপাসা লাগবে, পুরা দুনিয়াটাকে যদি সমুদ্র সময় বানানো হয়, আল্লাহর বান্দা মনে হয় ওই পানিগুলা খাইয়াও তার পিপাসা মিটবে না, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এরে বাবা, জানো ওই আগুনের তাপের কারণে কলিজা পর্যন্ত বুনা বুনা হয়ে যাবে রে বাবা। এমন অবস্থার মধ্যে আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না, হাজার হাজার বছর পার হয়ে যাবে। এরে বাবা, তারপর আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া রক্তপুল পানি ঘামগুলোকে একত্রিত করিয়া, এরে যুবক সন্তান, আজকে কত মা বাবার অবাধ্য হয়ে গেছো। এরে যুবক সন্তান, আর অন্যায় করো না রে যুবক সন্তান। একটা বারো কি সেই চিন্তাটা করলা না? এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবর যেতে হবে রে যুবক সন্তান। কত রকমের গুনাহে লিপ্ত হয়ে গেছো, মোবাইলের গুনাহে লিপ্ত হয়ে গেছো, একটা বারো এই চিন্তা হয় না রে যুবক। মায়ের ভয় করিয়া, বাবার ভয় করিয়া
কানে হেডফোন লাগাইছো দরওয়াজাটা আটকাইয়া, মা দেখে ফেলবে, বাবা দেখে ফেলবে, আত্মীয় স্বজন দেখে ফেলবে, তার জন্য তুমি দরওয়াজাটা আটকায়া দিয়েছো রে বাবা। একটা বারো সেই চিন্তাটা করলা না। তুমি আর জমিনে তোমার মাকে ভয় পাইলা, বাবাকে ভয় পাইলা। এর যুবক সন্তান, ওই আমার আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছে। এই অবস্থায় যদি কানে হেডফোন লাগায়া ঘুমায়া যাও, এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে রে যুবক সন্তান। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, তাহিয়াউনা কামা তামুতুন তুহশারুনা কামা তাহিয়াউন। এরে বাবা, দুনিয়া তোমার চলন যেমন হয়, মরণ কিন্তু তোমার তেমন হবে। মরণ যেমন হয়, হাসর তোমার তেমন হবে। এর যুবক সন্তান, ও পর্দার আড়ালের মাগো, ও পর্দার আড়ালের বোনেরা, আর অন্যায় করো না, অন্যায় কাজে লিপ্ত হয়ে যেও না। নামাজ ছাড়িয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিও না। আমার আল্লাহর কাছে তওবা করে নাও। মা বাবার সাথে কত অন্যায় করিয়া করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। এর যুবক সন্তান, একটা বারো চিন্তা করলা না, সেই মা কত কষ্ট করিয়া করিয়া তোমাকে গর্ভে ধারণ করেছে, যেই বাবা কত কষ্ট করিয়া করিয়া মাথার ঘাম পালাইছে। এরে বাবা, জানো এখানে কালদারি মা নাই, কার বাবা নাই। এরে বাবা, আমিও কিন্তু একজন বাবা হারা এতিম। আমি বুঝি মা বাবা হারা যে কেমন যন্ত্রণা রে বাবা। গত বছর এই সময় যত মাহফিলে রাত্রে হোক না রে কেন রে বাবা, রাত্র 2টা 3টা বাজে তাকাইয়া দেখতাম আমার বাবা টেলিফোন করতো। কিন্তু এখন তাকাইয়া দেখে প্রায় 5 মাসের উপরে হয়ে গেল, একটা দিনও বাবা কোনোদিন টেলিফোন করে না রে বাবা। এরে যুবক সন্তান, যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবা হারা যে কেমন যন্ত্রণা। এরে যুবক সন্তান, তোমার বাবা মাত্র 10-15 হাজার টাকার চাকরি করে, ঘরে গিয়া বলো, এ বাবা আমাকে 20,000 টাকার অ্যান্ড্রয়েড কিনে দাও। বাবা বলে, সন্তান এত টাকা আমার কাছে নাই, তোমাকে আমি অ্যান্ড্রয়েড কিনে দেব। এরে যুবক সন্তান, ও কপাল পোড়া সন্তান, তুমি তোমার বাবাকে একটা গালি দিলা বা নির্যাতন করলা, তুমি তোমার মাকে গালি দিলা, মায়ের উপর নির্যাতন করে ফেললা। সাবধান সাবধান, না না সাবধান হয়ে যাও। তোমার মা বাবার পায়ের নিচে কিন্তু সন্তানের জান্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম আহমদ বিন হাম্বল কত বড় ইমাম, জামানার বড় ইমাম, যিনি মুসনাদে আহমদ শরীফ লিখেছেন, যার মধ্যে 40,000-এর ঊর্ধ্বে হাদিস লিপিবদ্ধ করা হয়। ইমাম আহমদ বিন হাম্বল একদিন রাত্র গভীর হয়, রাত্র গভীর বেলা বাসায় আসিয়া তাকাইয়া দেখে মা ঘুমায়া বললেন। ইমাম আহমদ বিন হাম্বল বাসায় আসিয়া তাড়াতাড়ি বাসায় আসিয়া মা ঘুমাইয়া রইল, মায়ের ঘুম ডিস্টার্ব হয়ে যাবে জন্য ইমাম আহমদ বিন হাম্বল আস্তে আস্তে করে মায়ের পায়ের কাছে বসলেন। মায়ের পায়ের কাছে বসিয়া মায়ের পায়ের মধ্যে চুমু খেতে লাগলেন। বলেন তো বাবা, যদি পায়ের মধ্যে একটু আঙ্গুল লাগানো হয় সুরসুরি লাগে কি লাগে না? মায়ের পায়ের মধ্যে 2-3 বার চুমু খাওয়ার পর মা জাগ্রত হইয়া তাকাইয়া দেখতেছে, তাকাইয়া দেখে জামানার বড় ইমাম ইমাম আহমদ বিন হাম্বলকে দেখা যায়। এমন দেখার পর ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার পর যখন ইমাম চিল্লাইয়া বলে, এর সন্তান আমার কপালটা পড়ে গেছে, তুমি না জামানার বড় ইমাম, তুমি কেমন করে আমার পায়ের মধ্যে চুমু খাইলা? এ কথা বলার পর ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, এরে মা, আল্লাহর জাতু সিফাতের কসম, এই দুনিয়ার জমিনে আমি যত বড় ইমাম হই না কেন মা, তোমার সামনে এখনো আমি ইমাম হতে পারি না। সুবহানাল্লাহ। এরে মা, আমি তো তোমার পায়ে চুমু খাই না। এ কথা বলার পর মা ডাক দিয়া কান্না জড়িত কণ্ঠে বলে, এরে সন্তান, তোমার জবান তার মাওলার কোরআন বের হয়, তোমার জবান দ্বারা নবীর হাদিস বের হয়, এই জবানটা দিয়ে ঠোঁটটা দিয়ে কেমন করে আমি মায়ের পায়ে চুমু খাও? এ কথা বলার পর ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, এরে মা, আমি দুনিয়ার কারো পায়ের মধ্যে চুমু খাই না, আমি স্বয়ং আমার জান্নাতের মধ্যে চুমু খাই।